সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ কটূক্তি করে, খারাপ কথা বলে, হাসি ঠাট্টা করে, উপহাস করে, তাহলে সে মুসলিম হলেও তার রক্ত হালাল, খ্রিস্টান হলেও তার রক্ত হালাল, হিন্দু হলেও তার রক্ত হালাল, বৌদ্ধ হলেও তার রক্ত হালাল, নাস্তিক হলেও তার রক্ত হালাল, মুসলমান হলেই হালাল। তওবা করলে সেটা আল্লাহ মাফ করবেন, কিন্তু দুনিয়াতে মাফ নেই। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরে, কটূক্তি করার পরে, উপহাস করার পরে সে যতই তওবা করুক, সে যে ধর্মেরই হোক না কেন, তাকে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, প্রধান বিচারপতি হোক, কেউই তাকে ক্ষমা করে দেওয়ার অধিকার রাখে না। এবং সে যতই তওবা করুক না কেন, সেটা আল্লাহ কিয়ামতের মাঠে মৃত্যুর পরে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। কিন্তু দুনিয়াতে যদি কেউ একবার আল্লাহ রাসূলকে গালি দেয়, তাহলে তার একটাই ফাইসালা, সেটা হচ্ছে তাকে হত্যা করতে হবে। এই যে আব্দুল্লাহ, আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন ওয়াজি আব্দুল্লাহ, ওনার নাম জানি কি, ইউসুফ, কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার ছেলে এই আব্দুল্লাহ, সে সম্প্রতি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে বাংলাদেশে আসছে এবং এখন তার পিতার পদাঙ্ক অনুসরণ করেই ওয়াজ নসিহত করে। যে দেখুন, যে সে কিন্তু খুব পরিষ্কার ভাষায় একটা কথা বললো যে আমাদের নবীকে গালিগালাজ তো অনেক দূরের ব্যাপার, এমনকি এটাকে নিয়ে যদি শুধুমাত্র একটু ওই হাসি ঠাট্টা তামাশা এগুলা করা হয়, তাহলেও তার শাস্তি কিন্তু কি হবে, মৃত্যুদণ্ড। এখানে তা সে যে কোনো ধর্মেরই হোক না কেন, হোক সে নাস্তিক, মুরতাদ, মুনাফিক, অথবা হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর মুসলমান হলে তো কথাই নেই। মুসলমান তো একেবারে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে এবং তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কোথায়? এই দুনিয়াতে। এরপরে সে যদি মাপ টাপ চায় যে না আমি ভুল করে ফেলছি, আমি যা করে ফেলছি আসলে তো বুঝি নাই, এইগুলো করলে কিন্তু দুনিয়াতে তার এই জন্য কোনো মাপ টাপ নাই। তবে হ্যাঁ, পরকালে কিয়ামতের মাঠে আল্লাহ যদি তাকে মাফ করে, সেটা আল্লাহর বিষয়। সেটা আল্লাহ তাকে মাফ করলে করতেও পারে, না না করলে নাও করতে পারে, সেটা সেখানকার বিষয়। কিন্তু এই দুনিয়াতে কিন্তু তার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, কোনোভাবেই তার মানে কিছুই হবে না। যতই সে তওবা করুক আর বলুক, অনুশোচনা করুক যে না আমি ভুল করে ফেলছি, আমি তো আসলে বুঝি নাই, আমি তো আসলে না বুঝে বিষয়টা করে ফেলছি, আমাকে মাফ করে দেওয়া হোক, কিন্তু দুনিয়ায় তার কোনো মাপ নেই। অর্থাৎ মুসলমানদের দায়িত্ব হয়ে দাঁড়ায় যে তার কল্লা ফেলে দেওয়া, এটাই কিন্তু সোজা কথা। কিন্তু আমি যে বিষয়টা বলার জন্য এই ভিডিওটা করলাম, যে দেখুন, ইহুদি, নাসারা, কাফির, মুনাফিক, মুরতাদ, এরা কিন্তু এই বিষয়গুলোর কথা এই কোরআন হাদিস পাঠ করে কিন্তু প্রায় বলে থাকে যে হ্যাঁ দেখো, ইসলামের এইটা হলো বিধান। এবং বিভিন্ন জায়গায় যারা মুক্তমনা, যারা নাস্তিক, তারা কোরআন হাদিস পাঠ করে এই সমস্ত বিষয়গুলো তো তারা জেনে এইগুলো নিয়ে কথাটা বলে এবং তারা প্রশ্ন তোলে, এটা কেমন কথা যে একজন ধর্মের কোনো ব্যক্তিকে নিয়ে যদি একটু সমালোচনা করা হয় বা তাকে নিয়ে একটু হাসি ঠাট্টা তামাশা এগুলো করা হয়, তাহলে কল্লা ফেলে দিতে হবে, এই ধরনের একটা প্রশ্ন করে। কিন্তু কথা হচ্ছে যে কিছু লোক মানে যারা নাকি মডারেট আর কি, তারা বলে যে না, ইসলামে তো এই ধরনের কোনো বিধান টিধান নাই। অর্থাৎ যখন একজন অমুসলিম যদি, অথবা নাস্তিক, অথবা কাফির, অথবা মুক্তমনা, তারা যদি ইসলামের এই বিধিবিধানের কথাগুলো মানুষের সামনে বলে, এক শ্রেণীর মুসলমান এসে বলে যে এটা ইসলামের কোনো বিধান নাই এবং এই বক্তব্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এবং একই সঙ্গে যারা নাকি এই বিধান অনুসরণ করে অমুসলিমদের, অথবা যারা নাকি নবীকে সমালোচনা করে তাদের কল্লা কাটে, তাদের ওই ঘটনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই কথা বলে কিন্তু নানা রকমভাবে এটাই প্রমাণ করার চেষ্টা করে যারা নাকি কোরআন হাদিস থেকে বিধি বিধানের কথা বলে, তারা কত রকমে ইসলাম বিদ্বেষী, তারা কত রকমে মুসলিম বিদ্বেষী, এটা প্রমাণ করার চেষ্টা করে এবং একই সঙ্গে প্রমাণের চেষ্টা করে যে ইসলাম কতটা অসত্য। এটাই প্রমাণের জন্য এই নাস্তিক, কাফির, মুনাফিক, মুরতাদ বা ইহুদি, নাসারারা মানে লেগে আছে। কিন্তু দেখুন, এই যে হুজুর, সে কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এই কথাগুলো বলছে, তখন কিন্তু একটা লোক এসে বলে না
যে এ ভুল কথা বলছে। একটা লোকও দেখা যাবে না, এ যেখানে বক্তব্য দিচ্ছে সেখানের একটা লোকও কিন্তু বলেনি, এবং পরবর্তীতে এর বক্তব্য যদি ইউটিউব বা ফেসবুকে প্রসারিত হয় দেখা যাবে যে এর বিরুদ্ধে একটা কথাও কেউ বলে না। আমার বক্তব্যের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে একই বিষয়, যেটা নাকি কোরআন হাদিসে লেখা আছে, যেটা একটা জ্ঞানের বিষয়, এই বিষয়টা ইহুদি বলল নাকি নাস্তিক বলল নাকি কাফের বলল নাকি মুসলমান বলল নাকি ইসলামী পণ্ডিত বলল, তাতে তো কিছু যায় আসে না। অর্থাৎ কোন ব্যক্তি ওই কথাটা বলছে এর ভিত্তিতে তো ওই বক্তব্যের অর্থ নির্ণীত হয় না। তো 2+2=4, এইটা কোনো হিন্দু বললো নাকি মুসলমান বললো নাকি কাফির বললো নাকি নাস্তিক বললো, তাতে তো কিছু যায় আসে না। 2 আর 2 তো 4ই, তাই না? যেই বলুক, একটা ক্রিমিনালও যদি বলে তাহলেও সেটা 4 হবে, আর একজন সাধু ব্যক্তি যদি বলে তাহলেও 4 হবে, তাই না? তো কোরআন হাদিসের বক্তব্য একজন ইহুদি নাসারা খ্রিস্টান কাফের মুনাফিক মুরতাদ বললেও যা, একজন মুসলিম বললেও তা, একজন ইসলামিক স্কলার বললেও তা, একজন ওয়াজি বললেও তা, তাই না? সমস্যাটা হচ্ছে যে কিছু মুসলমানরা এই কোরআন হাদিসের বক্তব্যকে কেন ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে তার ভিত্তিতে তারা বক্তব্য দেয়। অর্থাৎ একজন উৎকো নাস্তিক বা মুক্তমনা বললে তখন সাথে সাথে তাকে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী বলে আখ্যায়িত করে, কিন্তু একজন হুজুর বললে একটা টু শব্দ করে না। এইটার রহস্যটা কি? এইটা একটু আমার জানতে